আসসালামু আলাইকুম। 7 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এর আগে আমরা 4.1-এ 1 থেকে 6টা পর্বের মাধ্যমে সমাধান করছি। তো আমাদের 4.2টা হচ্ছে সম্পূর্ণ ভাগের উপরে। আমাদের এই 4 নম্বর অধ্যায় 4.1 হচ্ছে গুণ, 4.2 হচ্ছে ভাগ, আর হচ্ছে 4.3 সরলের কয়েকটা অঙ্ক আর কি। কেমন? তো আমরা 4.2টা দেখি। 4.2টা হচ্ছে কি আমাদের ভাগ সম্পর্কে, তোমরা ছোটবেলা থেকে ভাগ করে আসছো। এটাও খুব সহজ। দেখো, ভাগ জিনিসটা হচ্ছে কি, যেমন আমাদেরকে আমরা আগে সংখ্যা সংখ্যা ভাগ করতাম, যেমন এই 12কে কিভাবে 2 দ্বারা বা 6 দ্বারা কিভাবে ভাগ করা যায়, এই ভাগগুলো আমরা করছি। এখানে জাস্ট আমাদের এই সংখ্যার পরিবর্তে কিছু চলক আসবে, আমাদের সংখ্যাও ভাগ করা লাগবে। তো আমরা সেগুলো একটু পরবর্তীতে দেখবো। দেখো, এখানে আমাদের প্রথমে যে জিনিসটা আমি লিখে রাখছি, দেখো এখানে কি a⁵ ভাগ কি a²। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি a⁵ ভাই a²। কেমন? এভাবে লিখতে পারি। এরপর a⁵ মানে 5টা এ গুণ আকারে থাকে। ঠিক আছে, সেটা 4.1-এ খুব ভালো করে দেখানো হয়েছে তোমাদেরকে। দেখো, আর a² মানে কয়টা এ? 2টা এ গুণ আকারে। ঠিক আছে, এখন আমরা চাইলে এটা থেকে উপরে নিচে সমান সমান হলে কেটে দিতে পারি। আমরা যে সরল অঙ্কে বা ঐকিক নিয়ম অঙ্কে, শতকরার অঙ্কে কি করছি, কাটাকাটি শিখছি না? দেখো, উপর থেকে একটা এ, নিচ থেকে একটা এ আমরা কেটে দিতে পারি। কয়টা এ থাকে উপরে? 3টা এ। 3টা এ গুণাকারে থাকলে সেই 3টা একে আমরা কি লিখতে পারি? a⁻³ অথবা এটাকে আমরা বলি a³। কেমন? তারপরে আসি, এই সূত্রটা হচ্ছে মূলত এরকম। দেখো, এটা a⁻m ভাগ a⁻n সমান সমান আমরা লিখতে পারি a⁻m−n। মানে বিষয়টা হচ্ছে এরকম, যদি আমাদের উপরে থাকে a⁻m, নিচে থাকে a⁻n, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, দুইটা এ থেকে আমরা একটা এ নিব। কেমন? দুইটা এ থেকে একটা এ নিব, আর হচ্ছে উপরের এম ঠিক থাকবে, নিচের এম এন আমরা উপরে যদি উঠাই তখন সেটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা যদি এই অঙ্কটা করি, দেখো এটা হচ্ছে কি a⁵ ভাগ a²। কেমন? তাহলে এই যে এটাকে ধরলাম আমরা এম, এটাকে ধরলাম এন, তাহলে এই যে উপরে এম, এই যে এই 5 হচ্ছে কি আমাদের এম, 5 a⁵ আমরা ঠিক রাখছি। তারপরে এই মাইনাস এন করে দিছি। এন মানে কত? 2। এই 2 করে দিছি। তাহলে এটার মান আছে কত? 5 থেকে 2 গেলে 3 a³। কেমন? আর এসে এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয়, যেমন m⁻0 সমান কত? 1 হবে। কেমন? তারপর a⁻0 সমান 1। এরপর মানে পাওয়ার যেটার উপরে থাকে, যেমন যদি 10⁻0 হয় তাহলে সেটা কত? সেটা সমান আমরা 1 লিখতে পারি। কেমন? আর মনে রাখবা, আর যদি কোনো কিছুর পাওয়ার 1 হয় তো সেটা কোনো পরিবর্তন হয় না। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। আর তোমরা এই জিনিসটা জানো, আমরা বীজগণিত করার প্রথমে আমরা যেটা করি, প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। গুণ করলে আর কি এগুলা। কেমন? তারপর মাইনাসে মাইনাসে প্লাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়। এই জিনিসগুলো তোমাদের জানা আছে। তা আমরা সেই কাজটা এখানে করছি। ভাগের ক্ষেত্রেও আমরা যদি প্লাসে প্লাসে ভাগ করি তাহলে প্লাস হবে, মাইনাসে মাইনাসে ভাগ করলে প্লাস হবে, মাইনাসে প্লাসে ভাগ করলে মাইনাস হবে, প্লাসে মাইনাসে ভাগ করলে মাইনাস হবে। এই কথাটা এখানে লিখছি। দেখো, এই যে প্লাসে প্লাসে ভাগ করলে প্লাস, আর ওয়ান ওয়ানে ভাগ করলে ওয়ান। তারপর মাইনাস মাইনাসে প্লাস, ওয়ান ওয়ানে ভাগ করলে ওয়ান। ঠিক আছে, এরপর মাইনাসে প্লাসে মাইনাস, আর ওয়ান ওয়ান ভাগ করলে কত হয়? ওয়ান হয়। তারপর প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ান ওয়ান ভাগ করলে ওয়ান হয়। ঠিক আছে, এই ছিল আমাদের মোটামুটি ভাগ সম্পর্কে আলোচনা। এখন আমরা উদাহরণ 11 থেকে 20 পর্যন্ত দেখব। এরপর উদাহরণ 11 নম্বরটা দেখো। উদাহরণ 11, 12, 13 হচ্ছে আমাদের একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। আমরা ভাগ 4.1-এ আমরা শিখে এসেছি একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, একপদী রাশিকে আবার কি বহুপদী রাশি দ্বারা গুণ, আমরা এগুলো শিখে এসেছি। এখানেও সেম এরকম আছে। এই একটা পদকে আমরা এটা দ্বারা ভাগ করব, এটাকে এটা দ্বারা ভাগ করব, এটাকে এটা দ্বারা ভাগ করব। ঠিক আছে, তো দেখো
প্রথমে 11 নম্বরটা করব। 11 নম্বরটা হচ্ছে আমাদের 10 a⁵ b⁵ কে 5a² দ্বারা ভাগ করো। ঠিক আছে, তা আমরা প্রথমে এইভাবে সহজে একটা দাগ দিয়ে উপরে প্রথমটা লিখবো। এ হচ্ছে 10 a⁵ ওকে, এটা লেখার পরে এটা আছে কত, 5a²b³ এই 5a²b³ ঠিক আছে, এটা লেখার পরে আমরা যেটা করব, দেখো এই 5 দ্বারা সংখ্যা দ্বারা সংখ্যাকে ভাগ করে দেব, অর্থাৎ সহগ দ্বারা সহগকে ভাগ করব। এই 5 দ্বারা যদি 10 কে ভাগ করি, আমি তোমাদেরকে দেখাই, এই 5 দ্বারা যদি আমরা 10 কে ভাগ করি, তাহলে 5 10 এর ভিতরে কয়বার যায়, 2 বার যায়, 5 2 × 10, ভাগফল পাইছি কত, 2। এই 2 লিখবো। তারপর এখানে আছে a², এখানে আছে a⁵ আমরা এইটা প্রথমে একটু দেখাইছি, a⁵ আর আছে কত, a²। এটাকে আমরা কোন সূত্রটা দিয়ে করব, এই যে a⁴m ভাগ কত, a⁴n, এটাকে লিখতে পারি কিভাবে, a⁴m ভাগ a⁴n সমান a⁴m মাইনাস কত, n। তা আমরা দুইটা এ থেকে কি নিব, একটা এ নিব, দুইটা এ থেকে একটা এ। তারপর এই যে 5 ঠিক থাকবে, আর নিচেরটা কি উপরে উঠলে মাইনাস হয়ে যায়, তখন কি হয়, 5 থেকে 2 গেলে 3 হয়, তার মানে a³ হয়। a² দ্বারা a⁵ কে ভাগ করলে হয় কত, a³। ভেঙে ভেঙে দেখাচ্ছি, এর পরে গুলাতে আর ভেঙে দেখাবো না, কেমন, সহজে তোমরা বাদ দিয়ে দিবা, কারণ 5টা থেকে 2টা গেলে থাকে 3টা, এইভাবে বলতে পারো। তারপর এখানে আছে 7টা, এখানে আছে 3টা, তো 7টা থেকে যদি 3টা চলে যায়, তাহলে আর কয়টা থাকবে, 4টা থাকবে, তার মানে এটা হবে কত, 2a³ b⁴ ওকে। এই এতটুকুই আমাদের এই অঙ্কের আনসার, খুব সহজ। দেখো আমি আবার দেখাইতেছি, এই 5 দ্বারা 10 কে ভাগ করলে হয় 2, a² দ্বারা a⁵ কে ভাগ করলে হয় a³। সহজে তুমি মনে রাখবা, 5টা এ থেকে 2টা এ মাইনাস করে দিবা, তাহলে কয়টা এ থাকে, 3টা এ। এই যে কি a³, ঠিক আছে, 3টা এ গুণ আকারে থাকে, এই জন্য আমরা a³ লিখছি। এরপর 7টা বি থেকে 3টা বি যদি বাদ দিয়ে দাও, 4টা বি থাকে, ঠিক আছে, এইভাবে করে করতে পারো। ওকে, এরপর আমরা উদাহরণ 12 নম্বরটা দেখি। দেখো উদাহরণ 12 নম্বরটা হচ্ছে কি, 40x⁸ y⁻10 z⁵ আমরা এই প্রথমে এই দাগটা দিয়ে 40, আমাদের এই দাগটা দিয়ে প্রথমে 40x⁸ x⁸ y⁻10 z⁵ ভাগ করব -8x⁴ y² z⁴, -8x⁴ y² z⁴। ঠিক আছে, আমরা কি করছি, প্রশ্নটা তুলে ফেলছি। তা আমাদের সেই দেখো এখানে আছে কি মাইনাস, এখানে কিছু না থাকে মানে কি প্লাস, তাহলে মাইনাস আর প্লাসে কি হয়, মাইনাস হয়। 8 দ্বারা 40কে ভাগ করলে কত হয়, তোমরা এটা খুব সহজে জানো, 8 দ্বারা যদি আমরা 40কে ভাগ করি, 5 কত, 40। ওকে, কত আসে ফলাফল, 5 আসে, তা আমরা 5 লিখবো, এটার কাজ শেষ, কেমন। তারপর এক্স 4টা আর এক্স 8টা, তাহলে 8টা থেকে 4টা বিয়োগ করে দাও, তাহলে কয়টা থাকে, আরো 4টা থাকে। তারপর ওয়াই 2টা, ওয়াই 10টা, 10টা থেকে নিচের 2টা বিয়োগ করে দাও, তাহলে কয়টা থাকবে, 8টা থাকবে, y⁴ ওকে। এখানে জেড 5টা, এখানে জেড 4টা, তাহলে 5টা থেকে 4টা চলে গেলে আর থাকে কয়টা, একটা, এই একটা জেড আমরা এইভাবে লিখে দিব। এখানে পাওয়ার 1 দিলেও হবে, না দিলেও কি হবে, ঠিক আছে, পাওয়ার 1, কোনো কিছুর উপর পাওয়ার 1 থাকলে ওইটাই বোঝায়। তা আমাদের এখানে এই অঙ্কের আনসার শেষ। ওকে, 13 নম্বর উদাহরণটা হচ্ছে কি আমাদের মাইনাস, এই আমরা প্রথমে এই দাগটা দিব, প্রথম কাজ যেটা, ঠিক আছে, তারপরে -45, তারপর কত, x⁻13 y⁻9 z⁴, এটাকে ভাগ করবো -5x⁻6 y³ z² -5x⁻6 y³ z²। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করতে পারি, দেখো
প্রথমে মাইনাস মাইনাস কি হবে, প্লাস হবে। প্লাস প্রথমে দিলেও যেই, না দিলেও সেই। কেমন? 5 দ্বারা 45 কে ভাগ করলে 5 9 45, এটা হবে কত? 9। তারপর এক্স 6টা, ঠিক আছে, এক্স 6টা গুণ আকারে আছে আর কি। এক্স 6টা দ্বারা বুঝে মূলত 6x, এটা যোগ আকারে আর এটা কি গুণ আকারে। তাইলে এখানে 13টা, তাহলে আমরা 13 থেকে 6 বিয়োগ করে দিব। 13 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 7 হয়। তার মানে x⁻7। এরপর এখানে ওয়াই 9টা, ওয়াই 3টা, 9 থেকে 3 বিয়োগ করে দিলে 6টা হবে y⁻6। তারপর জেড 4টা, এখানে 2টা, তাহলে 4টা থেকে 2টা গেলে আরো 2টা থেকে যায়। এটাই কি আমাদের এই অঙ্কের আনসার। তারপর উদাহরণ 14 এবং 15 দেখো। এখানে আমাদের বলা আছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। প্রথম যে পদটা থাকবে সেটা কি বহুপদ। দেখো আমাদের উদাহরণ 14তে বলা আছে, মানে এখানে কয়টা পদ? একটা, দুইটা, তিনটা। তিনটা পদকে আমরা মাত্র একটা পদ দ্বারা ভাগ করব, ঠিক আছে। এই জন্য থেকে বহুপদকে আমরা শুধুমাত্র একটা পদ দ্বারা ভাগ করব, সেটাই বলা আছে। দেখো একেবারে সহজ, আমরা এক পদীকে যেভাবে এক পদী দ্বারা ভাগ করছি এটাও সেম। দেখো আমরা প্রথমে কি করব, এই প্রশ্নটা তুলবো একটা দাগ দিয়ে, বা দাগের উপর দাগটা শেষে দিলেও হবে, ঠিক আছে। প্রথমে আমাদের কত, 18 x⁵ দেখে দেখে প্রশ্নটা তুলতেছে শুধু। y³ -12 x⁻3 y⁻8 প্লাস 6 x⁻4 y⁻7। এটাকে আমরা ভাগ করবো কোনটা দিয়ে? এটা দ্বারা, 2x² আর y²। ওকে, 2x²y²। এটা হচ্ছে কি প্রশ্নটা তুলে প্রথম পদটা উপরে লিখছি, দ্বিতীয় পদটা যেটা দ্বারা ভাগ করব সেটা কি নিচে লিখছি। এটা প্রথম পদ না, এটা হচ্ছে প্রথম রাশি আর কি বলা হয়। একের অধিক থাকলে সেটা একটা বীজগাণিতিক রাশি হয়ে যায়। আর এগুলো এক একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই এক একটা পদ, ঠিক আছে। এই তিনটা পদকে আমরা ভাগ করব কি দিয়ে? একটা পদ দ্বারা। তা আমরা প্রথমে যে কাজটা করব, এটা 3 লাইনে শেষ হয়ে যাবে। এক পদীকে এক পদী দ্বারা আমরা 2 লাইনে শেষ করছি, এটা 3 লাইনে শেষ হবে। দেখো আমরা প্রথমে এইটার নিচে এটা দিব, এটার নিচে আবার এটা দিব, এটার নিচে এটা দিব। একটু দেখো তাহলে পারবা। প্রথমে আছে কত আমাদের? এই একটা ছোট দাগ দিবা, এই ছোট একটা দাগ দিছি, কেমন? তো এটা লিখবো, এই হচ্ছে 10 x⁵ y⁻3, ঠিক আছে। এরপর এটার নিচে এটা দিয়ে দিব, তাহলে 2x² y² দিয়ে দিছি, কেমন? তারপর আছে কত? মাইনাস, এই দিয়ে দিলাম মাইনাস। এখন এটা লিখবো উপরে, এটা লিখবো নিচে। দেখো 12x³ y⁻8 2x² y²। ওকে, এই যে প্লাস আছে, এই প্লাস দিলাম, যেটা উপরে, উপরেরটা উপরে লিখে দিব। উপরে আছে কত? 6 x⁴ y⁻7। ওকে, আর নিচে আছে কত? 2x² y²। ঠিক আছে, এই কাজটা আশা করি তোমরা সবাই পারবা। কি করছি দেখো, এই প্রথম এই পদের নিচে এই পদটা লিখছি, এই মাইনাস ছিল মাইনাস দিছি, এই পদের নিচে আবার এই পদ দিছি, এটার নিচে এটা লিখছি। ওকে, এখন দেখো আমাদের সেই এক পদীকে এক পদী দ্বারা ভাগের মতো হয়ে গেছে। এক পদী রাশিকে এক পদ দ্বারা ভাগের মতো হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এই 2 দ্বারা 10 কে ভাগ করলে কত হয়? 5 হয়। তাহলে আমরা এই লিখতে পারি 5। তারপর এক্স, সহজ হিসাব যেটা, এক্স উপরে 5টা আছে, নিচে আছে 2টা, তাহলে আমরা নিচেটা সবসময় বিয়োগ করে দিব। 5টা থেকে 2টা যদি চলে যায় তাহলে থাকে কয়টা? 3টা, x⁻3। এরপর 3টা থেকে যদি 2টা চলে যায় থাকে কয়টা? একটা। এই যে মাইনাস দিয়ে দিলাম মাইনাস, এই 2 দ্বারা এই 12কে ভাগ করব। 2 দ্বারা 12কে ভাগ করলে কত হয়? 6 হয়, দিলাম। এক্স 3টা থেকে 2টা বিয়োগ করে দিলে আরো একটা থেকে যায়। এক্স 8টা থেকে 2টা যদি বিয়োগ করে দিই আরো 6টা থেকে যায়। ওকে, এই প্লাস দিয়ে দিবে আমরা প্লাস। ওকে, তারপর দেখো এই 6কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় কত? 3। তারপর এক্স এই 4টাকে, 4টা থেকে এই 2টা বিয়োগ করে দিলে আরো কয়টা থাকবে? 2টা থাকবে, x²। এরপর ওয়াই 7টা থেকে এই 2টা যদি বিয়োগ করে দিই তাও 5টা থেকে যাবে, y⁻5। ঠিক আছে, এইটাই কি আমাদের এই অঙ্কের আনসার। 3 লাইনে জাস্ট এগুলো শেষ হয়ে যাবে। একটা আমরা প্রশ্ন দেখে উঠাবো, পদগুলো আলাদা করব, বা
শুধু একটু ভাগ করে দিব আর কি, কেমন? এটা। তারপরে আমাদের উদাহরণ 15 নম্বরটা দেখো। হ্যাঁ, 15 নম্বরটা দেখো। এই যে এটা 15 নম্বরটা আমরা এখান থেকে করে দিতে পারি। দেখো 15 নম্বরটা আমরা কি করব, এই প্রথমে এটা লিখবো আর কি। তো আমরা এই যেটা নিচে এই দাগটা দিয়ে দিলাম, তারপরে এটাকে নিচে লিখে দিব। এটা নিচে আছে কত, 5a² b³ c। এটা ছিল নিচে, কেমন? তো সেটা লিখে দিচ্ছি আমি, এতটুকু এখন মুছে দিতে পারি। তারপর দেখো আমাদের এখন কি করব, শুধু এটার নিচে এটা বসাবো, এটার নিচে এটা, এটার নিচে এটা বসাবো। ওকে। তো দেখো প্রথমে আমরা ছোট একটা দাগ দিই। এখানে আছে কত, 35, a⁵ b⁴ আর হচ্ছে কত, c। এটা লিখছি, সেটা নিচে এটা 5a² b³c। এই যে এখানে আছে প্লাস, দিব প্লাস। এরপর 20, a⁴ 6 b⁴ 8 c⁴ 3 বা c³ বলে এটাকে। তারপরে 5a² b³c। তারপরে এই হচ্ছে মাইনাস, এ মাইনাস দিলাম। তারপরে আমাদের উপর আছে কত, 40, a⁵ 5 b⁴ 6 c⁴ 4। ওকে। তারপরে এটা নিচেরটা নিচে দিয়ে দিব, 5a² b³c। ওকে। আমরা জাস্ট কি করছি, পদগুলা আলাদা আলাদা করে লিখছি। এখন যেটা করব, এই 5 দ্বারা 35কে ভাগ করলে 5×7 = 35, এটা আসে কত, 7। তারপর এই 5টা থেকে 2টা চলে গেলে আরো 3টা থেকে যায় a³ তারপর এই বি সাইডটা থেকে 3টা যদি চলে যায় থাকে কয়টা, একটা। সি দ্বারা সি কে ভাগ করলে কত হয়, 1 হয়। আমরা জানি যদি আমরা এই 10কে 10 দ্বারা ভাগ করি তাহলে 1, মানে সমান সমান কোনো কিছুকে ওইটা দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কত হয়, 1 হয়। তাহলে সি দ্বারা সি কে ভাগ করলে কত, 1 আসবে। তাহলে 1 কে গুণ আকারে লিখলে 1 লিখলেও হয়, না লিখলেও হয়, তাই আমরা লিখবো না। এরপর প্লাস এই 5 দ্বারা 20কে ভাগ করলে কত হয়, 4×5 = 20, 4×5 = 20। এখানে এই ছয়টা থেকে যদি 2টা বিয়োগ করে দেই আরো 4টা থেকে যায় a⁴ 4। এখানে বি 8টা, 8টা থেকে যদি 3টা বিয়োগ করে দেই তার কয়টা থাকে, বি 5টা থাকে। সি 3টা, 3টা থেকে একটা চলে গেলে আরো 2টা থেকে যায়, এই মাইনাস দিয়ে দিব মাইনাস। তারপর এই 5 দ্বারা 40কে ভাগ করলে 5×8 = 40, 8 হয়, কেমন? তারপর 5টা এ থেকে 2টা এ চলে গেলে আরো 3টা এ থেকে যায়। তারপর এই বি আছে 6টা, 6টা থেকে 3টা চলে গেলে আরো 3টা থেকে যায়, b⁴ কত, 6। তারপর সি আছে 4টা, 4টা থেকে একটা যদি চলে যায় তাহলে আমাদের থাকে আরো সি, 3টা c³ কেমন? এই লাইনই কি আমাদের এই অঙ্কের আনসার শেষ। ওকে। তো আমাদের উদাহরণ 14 এবং 15 করা হলো। তারপর 16 নম্বর উদাহরণটা দেখো। এখন আমাদের এই 16 থেকে বাকি উদাহরণগুলো হচ্ছে আমাদের বহুপদী রাশিকে বহুপদী দ্বারা ভাগ। দেখো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ, ঠিক আছে? এই দেখো একটা, দুইটা, তিনটা, মানে এখানে বহুপদ একটা, দুইটা, একের অধিক হইলেই তো কি সেটা বহুপদ। এখন এই বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করব। আগে আমরা প্রথমে কি করছি, একপদী রাশিকে একপদী দ্বারা ভাগ করছি, পরে আবার বহুপদী রাশিকে একপদী দ্বারা ভাগ করছি। এখন বহুপদী রাশিকে বহুপদী দ্বারা ভাগ করব। তো দেখো একটু ব্যতিক্রম, তবে সহজ আছে, খুব সহজ। দেখো আমরা কি করব, এইটা দ্বারা এই বড়টাকে ভাগ করবো আর কি, কেমন? তাহলে আমরা যেটা করতে পারি, প্রথমে এটা 2x - 1, 2x - 1, কেমন? এটা লিখবো। তারপর এই যে ভাগের যে দাগটা সেটা দিব। তারপরে এই বড়টা লিখবো আর কি, যেমন 6x² + x - 2, এটা লিখবো, ঠিক আছে? জাস্ট আমরা কি করছি, আগেরটা অন্যভাবে লিখতাম, এটা জাস্ট এইভাবে লিখতে হবে। ওকে। এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, দেখো আমরা দুইটা রাশির, এটা কি এই একটা রাশি, এই একটা রাশি, দুইটা রাশির প্রথম পদের দিকে তাকাবো। এই হচ্ছে এখানের এটা প্রথম পদ, এটা হচ্ছে কি এটা প্রথম পদ। ওকে, আমি আবার বলতেছি, প্রথমে দুইটা রাশির প্রথম পদের দিকে তাকাবো। এই হচ্ছে একটা প্রথম পদ, এই হচ্ছে কি একটা
প্রথম পদ, কেমন? এখন এই প্রথম পদ দ্বারা দেখো, এই প্রথম পদটা সবসময় ছোট হবে, সবসময় ছোট হবে। 2x আর 6x² বড়। ওকে, দেখো এই 2x দ্বারা কিভাবে আমরা 6x² বানাবো সেইটা ভাবতে হবে। কি করব? প্রথমে দুই জায়গার প্রথম পদের দিকে তাকাবো, এরপর যেটা দ্বারা ভাগ করব সেটার দ্বারা এটার প্রথম পদটা মিলাবো। আছে আমাদের কত? 2x। আমি সাইডে একটু রাফে দেখাই। আছে 2x, আমরা বানাতে হবে 6x²। কিভাবে 2x কে 6x² বানাবো সেটা আমাদের দেখতে হবে। দেখো, এখানে যদি প্রথমে এই 2 কে আমরা 6 কিভাবে বানাতে পারি, এটার সাথে যদি 3 গুণ করে দেই, তাহলে আমরা কি করতে পারি? এটার সাথে যদি আমরা 3 গুণ করে দেই, কি করছি? 3 গুণ করছি, এখন কত হয়েছে? 2 আর 3 গুণ করলে কত পাবো? 6 পাবো। তাহলে আমরা এই যে 6 পেয়ে গেছি। এখন এখানে আছে x, তাহলে আমাদের দরকার কি? x²। তাহলে x²টা কিভাবে বানাতে পারি? x আছে, যদি আরেকটা x আমরা এখানে দিয়ে দিই, তখনই তো x আর x গুণ করলে কত হবে? x² হবে। কেমন? এটা স্কোয়ারের মতো দেখা যায়। তাহলে এইবার দেখো, যদি আমরা এই দুইটা গুণ করি, তোমরা 4.1-এ কিন্তু গুণের ক্লাসগুলো দেখে আসবে। প্রত্যেকটা অধ্যায় শুরু থেকে একেবারে ধারাবাহিক ভাবে দেখে আসলে তুমি সবকিছু বুঝতে পারবা। কেমন? দেখো, এখন দেখো, এই যে কত, 2 আর এই 3 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 2 আর 3 গুণ করলে 3 2 6, 6। এক্স আর এক্স গুণ করলে কি হয়? x² হয়। এই হচ্ছে x²। তাহলে আমরা কত? 3x। যদি 3x গুণ করি 2x এর সাথে, তাহলে পাই কত? 3x। এখন যেটা পাইছি, এই 3x, 3x আমরা ফলাফলে লিখে দিব। ওকে, ফলাফলে আমরা কত লিখছি? 3x লিখছি। এরপর কাজ শেষ না। এই 3x দ্বারা এই পুরো রাশিটাকে গুণ করে দেব। তাহলে এই পুরো রাশিটা হচ্ছে কত? 2x - 1। এটাকে গুণ করব কত দিয়ে আমরা? 3x দ্বারা। তো 3x দ্বারা এটাকে, 3x আর 2x গুণ করলে তো কত হয়? 6x² হয়। তারপর 3x এর সাথে -1 যদি গুণ করি তাহলে কত হয়? -3x হয়। এখন এইটা আমরা এই নিচে বসাবো। তো দেখো, আমরা এই 6x² এর নিচে 6x² বসাতে পারি। তারপর -3x, এই হচ্ছে আমাদের কত? -3x। এখন ভাগের ক্ষেত্রে কি করি আমরা? বিয়োগ করি। এখন জাস্ট বিয়োগ করব। তো এই বীজগণিতিক রাশি বা বীজগণিতের অঙ্কে বিয়োগ করার সময় কি করতে হয়? নিচের চিহ্নের পরিবর্তন করতে হয়। তা আমরা এই নিচের চিহ্নের পরিবর্তন, এটা আছে কিছু নাই মানে প্লাস, প্লাস থাকলে হবে কি? মাইনাস। এটা আছে কত? মাইনাস, এটা হবে কি? প্লাস। ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে মাইনাসের, এটা প্লাসের, আমরা কেটে দিতে পারি। তারপর এখানে প্লাসের একটা এক্স, এখানে প্লাসের তিনটা এক্স, তাহলে একটা এক্স আর তিনটা এক্স যোগ করলে চারটা এক্স হয়। আমরা লিখবো কত? 4x। আর এই যে উপরে -2 আছে, এই -2 বসাই দিব। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো, এখন আবার এইখানে রাশির প্রথম পদ 4x, এখানের প্রথম পদ 2x। এখন এই 2x কে কিভাবে 4x বানাবো আমরা? একটু তাকাই। আমাদের আছে কত? 2x, বানাতে হবে 4x। ওকে, এখন 2x এর সাথে যদি আমরা 2 গুণ করে দেই, তো এই দেখো কি হয়? 2 আর 2 গুণ করলে কত? 4, আর সাথে আছে x, x বসে যাবে। তার মানে 2 গুণ করলে কি হয়? আমাদের 4x হয়ে যায়। আমরা এখানে কি দিব? 2 দিয়ে দিব। ওকে, এইবার দেখো, এখন যে 2 দ্বারা গুণ করে, আমরা এই 2 দ্বারা কি করবো? আবার এই পুরো রাশিটা গুণ করে দেব। তাহলে 2 দ্বারা গুণ করবো কত? 2x - 1। ওকে, এই 2x - 1 কে 2 দ্বারা গুণ করলে এটা তো কত হয়? 4x ই তো হবে এটা। আর 2 এর সাথে -1 গুণ করলে -2 হয়। ওকে, তাহলে আমরা কত পাইছি? 4x - 2। তো 4x - 2 আমরা বসাই দিব। এখন বিয়োগ করব, বিয়োগ করলে কি হয়? চিহ্নের পরিবর্তন হয়, এটা হবে মাইনাস, এটা হবে কি? প্লাস। ওকে, এখন দেখো, প্লাসের 4x মাইনাসের 4x কাটা চলে যায়। তারপর -2 +2 কাটাকাটি কি হয়ে যায়, শেষে আর কিছু থাকে না। তাহলে আমাদের ফলাফলটা হচ্ছে কত? 3x + 2। 3x + 2 আমরা লিখে দিব নির্ণয় ভাগফল। সুতরাং নির্ণয় ভাগফল
কত আসছে 3x+2। ওকে, এটাই কি আমাদের আনসার। ঠিক আছে, এরপরে তোমরা উদাহরণ 17 দেখতে পারলে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো, এরপর উদাহরণ 17 দেখাচ্ছি। এবার দেখো উদাহরণ 17তে কি বলা আছে। উদাহরণ 17 এই যে এই রাশিটাকে এটা দ্বারা ভাগ করব, কেমন। উদাহরণ 17 করতেছি। 17, তাহলে আমরা প্রথমে x-2y ভাগ করব 2x² মাইনাস 7xy প্লাস 6y²। ওকে, করলাম। এখন দেখো সেম, এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ আছে। আমাদের প্রথম পদ x, বানাতে হবে 2x², বানাতে হবে কি 2x²। x এর সাথে যদি 2 গুণ করে 2 পাই। x একটা আছে, দুইটা বানাতে হবে। তাহলে এখানে যদি একটা x গুণ করে দিই তখন কত, এই প্রথমে 2 আর এটার সামনে কিছু নাই মানে কত 1, তাহলে 2 আর 1 গুণ করলে 2x, আর x গুণ করলে x²। তার মানে 2x গুণ করলে কি পাই আমরা, এক্স এর সাথে 2x গুণ করলে 2x² পাই। ওকে, তা আমরা ফলাফলে লিখে দেব কি 2x। এখন এই 2x দ্বারা এই পুরো রাশিটাকে গুণ করে দেব। তাইলে আমাদের x-2y, এটার সাথে গুণ করব কি 2x। এখন 2x আর x গুণ করলে তো আমরা 2x² পাই। তারপর এটার সামনে কিছু নাই মানে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। 2 আর 2 গুণ করলে কত 4। এক্স আর ওয়াই গুণ করলে কি হয়, এক্স ওয়াই হয়। ঠিক আছে, তার মানে আমরা পাইছি কত 2x², 2x² মাইনাস 4xy। এইটাই লিখে দেব 2x² মাইনাস 4xy। এখন কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন করতে হয়। এই দিলাম মাইনাস, এটা হলো কি প্লাস। এটা এটা সমান সমান কাটাকাটি হয়ে যায়, প্লাস মাইনাস, কেমন। এখন এখানে -7xy, এখানে +4xy। ওকে, তাহলে আমাদের বেশি আছে কি মাইনাসের 3টা xy বেশি আছে। তারপর দেখো উপর আছে কত +6y², এই +6y² বসালাম আমরা। ওকে, তারপর এখন এইখানের প্রথম পদ দেখো আর এইখানের প্রথম পদ দেখতে হবে। এখানে আছে x, এখানে আছে -3xy। এটা সাইডে দেখাই, আছে x, বানাতে হবে -3xy। তাহলে আমরা এটার সাথে প্রথমে একটা মাইনাস গুণ করা লাগবে, কেমন। তারপর একটা 3 গুণ করা লাগবে, এক্স তো আছে, শুধু ওয়াই দরকার। তাহলে কত -3y গুণ করা লাগবে। তা আমরা ফলাফলে -3y লিখে দিব। এইবার এই -3y দ্বারা এই পুরো রাশিটা গুণ করব। দেখো, তাহলে কি করব, -3y গুণ করব কি x-2y, x-2y। তখন এটা মাইনাস, কিছু নাই মানে প্লাস, মাইনাস হবে 3, 3 হবে, ওয়াই আর এক্স গুণ করলে কি হয় এক্স ওয়াই হয়। তারপর মাইনাস মাইনাসে প্লাস, প্লাস। এটা কত 3 আর এটা 2, তাহলে 2, 3 আর 2 গুণ করলে কত 6 হয়। ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই² হয়। আমরা এটা লিখবো এখন। দেখো কত পাইছি, -3xy প্লাস 6y², -3xy প্লাস 6y²। এখন চিহ্নের পরিবর্তন করব, এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস। দেখো এটা মাইনাস এটা প্লাস সমান সমান হলে আমরা কেটে দিতে পারি। এটা প্লাসের এটা মাইনাসের সমান সমান কেটে দিতে পারি, কেমন। তাহলে আমাদের ফলাফলটা হচ্ছে 2x-3y। আমরা লিখবো নির্ণয় ভাগফল। নির্ণয় ভাগফল 2x-3y, এটাই কি আমাদের এই অঙ্কের আনসার। ওকে, তোমরা বুঝতে না পারলে, কোথায় বুঝতে না পারো একটু কমেন্টে জানাইবা। ঠিক আছে, তারপরে দেখো আমাদের 18 নম্বর উদাহরণটা। হ্যাঁ, 18 নম্বর উদাহরণটা দেখো, এইটাকে ভাগ করব এইটা দ্বারা। তা আমাদের এটা একটু উপরে লেখা দরকার। আচ্ছা দেখি, তারপর 4x² মাইনাস 6x+9, এটাকে ভাগ করব 16x⁴,
ভাগ 36 x² প্লাস 81। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি করবো, সেই আগের কাজ, দুই জায়গার প্রথম পদ, এই প্রথম পদ এখানে আছে 4x² বানাতে হবে 16 x⁴ আছে আমাদের কত, 4x²। 4x² বানাবো আমরা 16 x⁴। এখন 4 এর সাথে কত গুণ করলে 16 মিলবে, 4 এর সাথে যদি 4 গুণ করি তাহলে 16 মিলবে। এখানে আছে x², এখানে আছে x⁴। আরেকটা যদি x² গুণ করে দিই তখন আমাদের কত, 16 x⁴ মিলে যায়। এটা দেখো, এই যে 4 আর 4 গুণ করি তাহলে কত হয়, 16 হয়। x² আর x² গুণ করলে x⁴ হয়। ঠিক আছে, তোমরা যারা গুণের ক্লাসগুলো দেখেছো তারা বুঝতে পারবে, পাওয়ার পাওয়ারে কি হয়, যোগ হয়। দুইটা এক্স থেকে একটা এক্স নিব, আর টু যোগ করলে কত, 4। ওকে, তার মানে কত গুণ করলে হয়, 4x² গুণ করলে। তা আমরা ফলাফলে 4x² লিখে দিব, এই 4x² লিখে দিচ্ছি। এবার কি করব, 4x² দ্বারা এই পুরো রাশিটা গুণ করব। তাহলে এই পুরো রাশিটা হচ্ছে কি আমাদের, আচ্ছা এই পাশে দেখাই, পরে এখান থেকে মুছে দিব। 4x² এটা দ্বারা আমরা গুণ করব 4x² -6x+9। এটাকে যদি গুণ করি তাহলে এটা তো 16 x⁴ হয়, আমরা প্রথমে মিলাইছি 16 x⁴। তারপর এটার সামনে কিছু নাই মানে কি প্লাস, তাহলে প্লাসে আর মাইনাসে মাইনাস। কেমন, 4 আর 6 গুণ করলে 4 6 কত হয়, 24 হয়। এক্স দুইটা আর এক্স একটা, তাহলে গুণ করলে এক্স তিনটা হয় আর কি। অথবা x² সাথে এক্স গুণ করলে x³ হয়। তারপর প্লাসে প্লাসে প্লাস হয়। না, এখানে আছে 4x² আর এখানে 9। ঠিক আছে, তারপর দেখো 4x² দ্বারা 9 কে গুণ করলে, তাহলে 9 আর 4 গুণ করলে 4 9 36, লিখলাম আমরা 36। এখানে আছে x², x² লিখে দিব। ঠিক আছে, এই ফলাফলটা আমরা এটা নিচে বসাবো। এখন এটা কত পাইছি, 16 x⁴, 16 x⁴ মাইনাস 24x³। দেখো এখানে কোনো কিউবের রাশি, কিউবের কোনো পদ নাই, তার মানে আমরা এটা একটু বাইরে লিখবো, -24x³ -24x³ কেমন, এটা আমরা একটু বাইরে লিখছি। তারপর প্লাস 36x² এখানে আছে, প্লাস 36x²। এখন কি করব, বিয়োগ করব আমরা। ঠিক আছে, এখন বিয়োগ করব। দেখো বিয়োগ করলে সেই আমাদের পূর্বের নিয়মের মতো চিহ্নের পরিবর্তন হয়, চিহ্নের পরিবর্তন, চিহ্নের পরিবর্তন কেমন। এখন দেখো এটা প্লাস মাইনাস সমান, এটাও প্লাস মাইনাস সমান, কেটে যেতে পারে। তাহলে আমাদের থাকতেছে কি, প্লাসের 24x³ তাহলে আমরা একটু এই পাশে লিখি 24x³ আর উপরে থাকতেছে কি +81 লিখে দিলাম। ঠিক আছে, এটাই থাকতেছে। এখন এখানের প্রথম পদ আর এখানের প্রথম পদ, এখানে আছে কত, 4x²। 4x² বানাতে হবে কত, 24x³ তাহলে এটার সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে 4 24x² আছে দরকার x³ তার মানে আরেকটা x দরকার, 6x প্রয়োজন হয়। কেমন, এখন এখানে ফলাফল আমরা কত লিখে দিব, 6x। এই 6x দ্বারা এই পুরো রাশিটা গুণ করে দেব। তাহলে 6x দ্বারা পুরো রাশিটা যদি আমরা গুণ করি তাহলে হয় কত, 4x² -6x+9। দেখো তাহলে এটা গুণ করলে 24x³ হয়। তারপর প্লাস মাইনাসে মাইনাস, 6 আর 6 গুণ করলে কত, 6 6 36, এক্স আর এক্স গুণ করলে x²। তারপর প্লাসে প্লাসে প্লাস হয়, 9 আর 6 গুণ করলে 6 9 54, এক্স এর এক্স। এই লেখাটা আমরা এখন এখানে লিখবো। দেখো এখানে লিখলে আমাদের কি হয়, 24x³ তারপরে -36x²। এখানে উপরে কিন্তু এগুলা নাই, তো যেগুলা নাই এগুলো আমরা বাইরে লিখবো, -36x² +54x +54x। ঠিক আছে, এখন কি করব, সেই পূর্বের নিয়মে বিয়োগ করে দেব। দেখা যায় না, হ্যাঁ দেখা যায়, দেখো একটু ব্যাকা হইতেছে, আচ্ছা সমস্যা নেই। তারপরে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, চিহ্নের পরিবর্তন, এটা কি চিহ্নের পরিবর্তন। এখন এটা আর এটা বিয়োগ করলে চলে যায়, এটা থাকে কত, প্লাসের 36x²। তাহলে আমরা লিখবো প্লাসের 36x², এখানে -54x,
54x আর উপরে আছে কত প্লাসের 81। ঠিক আছে, এখন এই 36x স্কোয়ার এখানের প্রথম পদ আর এখানের প্রথম পদ 4x স্কোয়ার, তাহলে আমরা 4x স্কোয়ার দ্বারা কিভাবে 36x স্কোয়ার বানাতে পারি? তাহলে 4 এর সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে আমাদের কত হয়? 4 9 36 আর সাথে আছে x স্কোয়ার, 9 গুণ করতে হবে কেমন? তাহলে আমরা বলা বলে 9 লিখে দেব। এবার 9 দ্বারা কি করব? এই পুরো রাশিটা গুণ করে দেব। 9 গুণ কত? 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। ব্যাস, তাহলে এটা যদি আমরা গুণ করে দেখো, এটা তো গুণ করে পাইছি আমরা কত? 4 9 36 x স্কোয়ার, তারপর প্লাস মাইনাসে মাইনাস, 9 আর 6 গুণ করলে 6 9 54, সাথে আছে এক্স, এরপর প্লাস প্লাসে প্লাস, 9 আর 9 গুণ করলে 9 9 81, যেটা পাইছি সেটা এটা নিচে লিখবো। দেখো তাহলে আমাদের হয় কত? 36x স্কোয়ার মাইনাস 54x প্লাস কত? 81। এখন কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করলে সেই পূর্বের নিয়মে চিহ্নের পরিবর্তন করব। এখন দেখো, এটা মাইনাসের এটা প্লাসের সমান, এটা প্লাসের এটা মাইনাসের সমান, এটা মাইনাসের এটা প্লাসের সমান, কিছু থাকতেছে না। তাহলে আমাদের ফলাফলটা আছে কত? 4x স্কোয়ার প্লাস 6x প্লাস 9। তো আমরা লিখে দিব নির্ণয় ভাগফল। সুতরাং নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল কত? 4x স্কোয়ার প্লাস 6x প্লাস 9। ওকে, এরপর উদাহরণ 19 নাম্বারটা দেখো। এখানে আমাদের বলা আছে 2x⁴ প্লাস 110 মাইনাস 48 কে 4x প্লাস 11 প্লাস x স্কোয়ার দ্বারা ভাগ করো কেমন? এটা বলা আছে। এখানে একটা জিনিস একটু লক্ষ্য রাখতে হবে। দেখো, এখানে x⁴, তারপরে এখানে মাইনাস 48x এটা শেষে আছে, তারপরে এখানে x স্কোয়ার, আবার x⁴ এটা কি শেষে আছে। আমাদের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, এটাকে আমাদের একটু সাজায় নিতে হবে, অর্থাৎ বড় থেকে ছোট অনুযায়ী সাজায় নিতে হবে। এখন দেখো, যেটা আমাদের বীজগণিতিক রাশিতে যেটা সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ার বলো, সূচক বলো, মাত্রা বলো কেমন, এগুলো কি, এটাকে বলি আমরা কি ঘাত বা পাওয়ার। এই যে এটা উপরে যেটা থাকে এটার উপরে আছে কত? 1, এটার উপরে আছে কত? 2। আমাদের বীজগাণিতিক রাশি ভাগ করার ক্ষেত্রে আমাদের প্রথমে বড়গুলা রাখতে হয়। তা আমরা কি করব? x স্কোয়ারটা প্রথমে লিখবো, তারপর 4x দ্বিতীয়তে লিখবো, 11টা এখন বলতে পারো 11টা কেন আমরা শেষে রাখবো? এই 11 থেকে এটা ধ্রুবক পদ, এটার সাথে কোনো চলক নাই। ঠিক আছে, এই জন্য এটা ধ্রুবক সবসময় বীজগাণিতিক রাশির শেষে থাকে। ওকে, তো আমরা এটাকে একটু সাজিয়ে নিব। x² প্লাস 4x প্লাস 11, এই যে x² প্লাস 4x প্লাস 11 এইভাবে রাখছি। এরপরে এটা দেখো x⁴ এটা সবচেয়ে বড় আছে, তারপরে এখানে কোনো x নাই, এটা ধ্রুবক পদ, এটা শেষে থাকবে, এটা কি মাঝখানে থাকবে, আমি সেভাবে লিখছি। এখন সেম আমাদের সেই আগের অঙ্কের মতো এইটার সাথে আমরা এটা মিলাবো। x² আছে আমাদের, x² আছে, ঠিক আছে, বানাতে হবে কি 2x⁴, এখানে এটার সাথে 2 গুণ করি তাহলে 2 পাই। এরপর x দুইটা আছে, এখানে আছে 4টা, তাহলে এখানে আরো 2টা লাগবে, তাহলে আমাদের গুণ করতে হবে কত? 2x², যেটা গুণ করতে হবে আমরা ফলাফলে সেটা লিখে দেব। ওকে, এরপর এই 2x² দ্বারা এই পুরো রাশিটা গুণ করে দেব। তাহলে 2x² দ্বারা এই পুরো রাশিটা গুণ করলে হয় x² প্লাস 4x প্লাস 11। দেখো, যদি আমরা গুণটা করি তাহলে আমাদের প্রথমটা পাই কত? 2x⁴, 2x⁴, এখানে কি, তারপর এই 2 আর ওই যে 4 গুণ করি তাহলে কত হয়? 4 দুগুণে 8, x² আর x গুণ করলে x³ তারপর 2 আর 11 গুণ করলে কত? 11 দুগুণে 22, x² এর সাথে x² বসে যাবে। ওকে, এই যে এটা পাইছি আমরা সেটা এখন এখানে লিখবো। তা আমাদের প্রথমে পাইছি কত? 2x⁴, 2x⁴, দেখো এখানে পাইছি 8x³, এখানে পাইছি 22x²। এখানে কিউবালা কোনো কিউব যুক্ত কোনো চলক নাই, স্কোয়ার যুক্ত কোনো চলক নাই, এই জন্য কি করব, এগুলো আমরা একটু এই যে এই বড় এই দাগের বাইরে লিখে দিব। তাহলে আমরা লিখবো কত? প্লাস 8x³ প্লাস 8x³ মাইনাস কত, সরি, প্লাস 22x² প্লাস 22x²। ঠিক আছে, লিখছি, এখন কি করব? বিয়োগ করে দিব।
তাহলে বিয়োগ করলে আমাদের কি করতে হয়, চিহ্নের পরিবর্তন করতে হয়। তাহলে আমরা এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা প্লাস হবে মাইনাস, এটা প্লাস হবে মাইনাস। তাহলে প্লাস মাইনাস সমান হলে আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে থাকে মাইনাস 8x কিউব, আমরা লিখি মাইনাস 8x কিউব, এখানে আছে মাইনাস 22x স্কোয়ার, মাইনাস 22x স্কোয়ার, উপরে থাকে কত, মাইনাস 48x, মাইনাস 48x প্লাস 110, এটা কি উপরে ছিল। এখন আমরা যেটা করব, দেখো আবার এই এক্স স্কোয়ার দ্বারা কিভাবে -8x কিউব বানাতে পারি। আছে এক্স স্কোয়ার বানাতে হবে -8x কিউব, তাহলে প্রথমে একটা মাইনাস আনতে হবে, এরপর এখানে কিছু নাই মানে 1, আর এখানে আছে 8, তাহলে 1 এর সাথে যদি 8 গুণ করি তাহলে আমরা কত পাই, 8 পাই। কেমন, তারপরে এখানে আছে এক্স স্কোয়ার, আমাদের এখানে আছে এক্স কিউব, তার মানে এখানে একটা এক্স দরকার, তার মানে -8x গুণ করতে হবে। ওকে, ফলাফল আমরা সেটা বসা দিব -8x। ওকে, তারপরে এই -8x দ্বারা এই পুরো রাশিটা গুণ করে দেব, তাহলে গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাসের 4x মাইনাসের 11, সরি প্লাসের 11, এখন এটা গুণ করলে কত হয়, -8x কিউব হয়, মাইনাসে প্লাসে মাইনাস, 8 আর 4 গুণ করলে সাইড, এটা কত 32, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, 8 আর 11 গুণ করলে কত হয়, 8 11 88, 8 11 88, তারপর এক্স এর এক্স, এই যেটা পাইছি সেটা নিচে বসাবো, তাহলে আমরা এখানে পাইছি -8x কিউব মাইনাস 32x স্কোয়ার মাইনাস 88x। ওকে, যেটা পাইছি সেটা বসাই দিছি। এখন কি করব, বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়। দেখো এটা আর এটা আমরা কেটে দিতে পারি, এখানে প্লাসের 32টা এক্স স্কোয়ার মাইনাসের 22টা এক্স স্কোয়ার, তাহলে আমাদের আর কয়টা এক্স স্কোয়ার থাকে, প্লাসের 10টা এক্স স্কোয়ার থেকে যায়, 10টা এক্স স্কোয়ার, এখানে প্লাসের 88x মাইনাসের 48x, তাহলে আমরা 88 থেকে 48 যদি বিয়োগ করি, 88 থেকে 48 বিয়োগ করলে 8 থেকে 8 গেলে 0, 8 থেকে 4 গেলে কত হয়, 4 হয়, 40। কেমন, তাহলে আমাদের থাকতেছে কত, এখানে প্লাসের 40টা এক্স থাকতেছে, আর উপরে আছে কত, প্লাসের 110, 110। তারপরে দেখো এখন এখানে প্রথম পদ 10x স্কোয়ার, এখানে প্রথম পদ x, তাহলে এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে 10x স্কোয়ার মিলবে, তাহলে আমাদের 10 লাগবে, এক্স স্কোয়ার তো আছে শুধু 10। কেমন, তাহলে আমরা এই পুরো রাশিটা এখন কি করবো, 10 দ্বারা গুণ করে দিব, ফলাফলে 10 লিখে দেব। 10 দ্বারা যদি গুণ করি তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 11, ব্যাস। তাহলে এটা 10 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হয় 10x স্কোয়ার, তারপর 10 দ্বারা 4x গুণ করলে 4 10 40, এক্স এর এক্স প্লাস 10 আর 11 গুণ করলে 110 হয়। এইটা আমরা কি এখন এটার নিচে লিখবো, তাহলে আমাদের হয় 10x স্কোয়ার প্লাস 40x প্লাস 110। এখন কি করব, বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়। এখন এটা এটা সমান, মানে বিপরীত আর কি, এটা প্লাস এটা মাইনাসে চলে যায়, এটা প্লাস এটা মাইনাস এটা কি চলে যায়, এটা প্লাস এটা মাইনাস এটা এটা চলে যায়, কিছু থাকে না। তার মানে আমাদের ফলাফলটা পাইছি কত, 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস 10, আমরা লিখে দিব নির্ণয় ভাগফল। সুতরাং নির্ণয় ভাগফল 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস 10, এটাই কি আমাদের এই অঙ্কের আনসার। ওকে, এরপরে আমাদের সর্বশেষ 20 নম্বর উদাহরণটা দেখো। 20 নম্বরটা আমাদের সহজ আছে। দেখো আমরা কি করব, এইটাকে এটা দ্বারা ভাগ করব, তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ করতেছি x⁴ মাইনাস 1 দ্বারা। ওকে, এইবার দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে x⁴, এক্স স্কোয়ার আছে, x⁴ বানানোর জন্য এটার সাথে আরেকটা এক্স স্কোয়ার গুণ করতে হয়, তাহলে আমরা ফলাফলে এক্স স্কোয়ার লিখে দিব,
এবার কি করবো, এক্স স্কোয়ার দ্বারা এই পুরো রাশিটা গুণ করে দেব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে তো এক্স টু দি পাওয়ার ফোর, এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার হয়। তা আমরা সেটা লিখবো, তাহলে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার ফোর। দেখো এক্স স্কোয়ার, উপরে এক্স স্কোয়ার নাই, এই জন্য আমরা কি সেটা বাইরে লিখবো, এটা বাইরে লিখবো। এখন কি করব, বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, এটা সমান চলে যায়, এখানে থাকে কি মাইনাসের এক্স স্কোয়ার, কেমন, আর উপরে আসছে কত, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। এখন আমরা যে কাজটা করব, এই এক্স স্কোয়ার দ্বারা কিভাবে মাইনাস এক্স স্কোয়ার বানাতে পারি, দেখো আছে এক্স স্কোয়ার, দরকার কি মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা যদি এখানে একটা মাইনাস ওয়ান গুণ করে দিই, তখন এটা আমাদের মাইনাস এক্স স্কোয়ার চলে আসে, তো ফলাফলে লিখবো কত, মাইনাস ওয়ান। এইবার এই মাইনাস ওয়ান দ্বারা কি করব, এই মাইনাস ওয়ান দ্বারা এই পুরো রাশিটা গুণ করে দেব, মাইনাস ওয়ান দ্বারা গুণ করব এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমাদের আসে কত, মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান, তার মানে আসে কত, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, চিহ্নের পরিবর্তন করব, প্লাস, এটা হবে কি প্লাস, তাহলে এটা একটা সমান হলে কাটাকাটি চলে যায়, কিছু থাকে না, আমাদের ভাগফল আসে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা লিখে দিব ভাগফল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাই কি আমাদের এই অঙ্কের আনসার। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই ছিল, এরপরে আমরা অনুশীলনী সমাধান করব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।